আজকে আমার রুমের বেডশিটটা চেঞ্জ করব। এটা একটু কেমন জানি ময়লা হয়ে গেছে, এটা উঠিয়ে নিব, একটা বিছানা চাদর বিছিয়ে দিব আর কি। তো ভালো করে আগে তোষকটা ফিটে নিচ্ছি, ধুলোবালিগুলো ক্লিন করে নিচ্ছি, এরপরে একটা চাদর বিছিয়ে দিব। তো আসসালামু আলাইকুম দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো খাটে এখন বিছানা দুধটা বিছিয়ে দিলাম, তো এখন সুন্দর করে বিছানাটা করে নিচ্ছি। তো এই কাজগুলো সকালবেলা করতেছি, সব রুমের বিছানাপত্র উঠিয়ে জেড়ে জুড়ে ঘর দুয়ার ঝাড়ু ঝুড়ু দেওয়া, ঘর মোছা, এরপর আমি রান্নাবান্না যাবো আর কি। আজকে এটাই মনে মনে এইটাই আমার প্রোগ্রাম, যে আজকে এইভাবে কাজ করব। তো এইভাবে লাইন করে কাজ করলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো এখন বিছানাটা ঠিক করব, ঠিক করে তারপরে সব রুমের বিছানাটা ঠিক করব এই আর কি। আর দেখেন আমার বাসার থেকে বাইরের ভিউ, আজকে একটু মেঘাচ্ছন্ন। সকালবেলা রোদ উঠছে, আমি যে সময় আমার হাজব্যান্ডকে বিদে দিব ওই সময় রোদ উঠছে, এখন দেখি আবার মানে মেঘাচ্ছন্ন হয়ে ঘিরে গেছে চারদিকে। তো এখন তো এরকমই হবে যেহেতু বর্ষাকাল। তো বিছানাটা কেমন হয়েছে করা দেখেন। তো এখন সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, ঘরটা ঝেড়ে তারপরে ঘরটা মুছে নিবে আর কি। এই কাজগুলোই করতেছি সকাল সকাল। আজকে সকাল না, তারপরে 10-11টা বেজে গেছে। আমি সকালে বসে হাজব্যান্ডকে বিদায় দিয়ে কতক্ষণ বসে খবর শুনলাম, টিভিতে খবর টবর শুনলাম, তার পছন্দের কিছু ব্লগ দেখলাম। এই তো এগুলাই করলাম। আমি তো সকাল ভোরে ঘুম ভাঙি ফরজের নামাজ পড়ে, আর খুব একটা বেশি আমার ঘুম হয় না, ঘুমোর তো এমনি সমস্যা। তো রাত্রে কয়েক ঘন্টা হলে এটাই আমার জন্য অনেক কিছু এই আর কি। তো এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, ঘরটা ভালো করে মুছে তারপরে কিচেনের কাজে যাব আর কি। আগে ঘরের সব কাজ শেষ করে ফেলি, এরপরে কিচেনের কাজে হাত দিব। আজকে এটা এইভাবে এই কাজটা করবো আর কি। অন্য সময় কিচেনের কাজ করে শেষ করে তারপরে ঘরের কাজগুলো করি। আজকে ঘরের কাজগুলো আগে করে ফেলতেছি, পরে কিচেনের কাজগুলো করব এই আর কি। যেহেতু আজকে একা হাতে করব, ছেলের বউ নাই, নাতিও নাই, ওরা চলে গেছে ওদের বাবার বাড়িতে। তো সেজন্য একটু নিজে তো করতে হবে সব, আগে আগে কাজে হাত দিলাম আর কি। তো আমি আবার ছেলের বউ থাকলে আমি ঘরদোর পরিষ্কার করি বা অন্যান্য কাটা বাছা করে দিলে বউ রান্না করে ফেলে, মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে তো আমার সবই করতে হবে, সেই জন্য আমি মানে আজকে খুব একটা বেশি দেরি করি নেই, কাজে লেগে গেলাম সকাল সকাল। তো এই তো এখন থালা বাটিগুলো ধুয়ে দিচ্ছি। সকালবেলা কিচেনের কাজগুলো করে ফেললেই, ঘরের কাজগুলো করে ফেললেই পরে রান্না করতেও একটু ইজি মনে হয়, মানে নিজের কাছে একটু ভালো লাগে আর কি। ভালো লাগা কাজ করে, কাজ ফেলে রেখে বসে থাকতেও ভালো লাগে না এই আর কি। তারপরেও আমি 2 ঘন্টা বসেছিলাম, টিভি দেখলাম, টিভিতে খবর শুনলাম, হাজব্যান্ডকে বিদায় দিই আর কি। কতক্ষণ শুয়ে থাকলাম সামনের রুমে, ড্রয়িং রুমে আর কি। ঘুম আসে না কিন্তু সকালবেলা আমার, এটা হচ্ছে আমার ঘুমের তো অনেক সমস্যা। তো যাক, রাত্রে কয়েক ঘন্টা হলে আমার চলে, দিনে হোক আর না হোক। রাত্রে না হইলে আমি পাগল হয়ে যাই আর কি, তখন আমার ওষুধ খেতে হয় এই আর কি। তো এখন সুন্দর করে আগে কিচেনটা ভালো করে ক্লিন করে নিব, এই যে ভালো করে মুছে টুছে একদম ক্লিন করবো আর কি। তো চুলার উপরে এটা সেটা পড়েই থাকে। সকালবেলা হাজব্যান্ডকে মানে লাঞ্চ দিলাম, দুপুরের সকালে নাস্তা দিলাম, তো মোটামুটি কিচেন ময়লা হয়ে যায়। কিচেনে যতক্ষণ কাজ করবো ততক্ষণে ময়লা হয়ে যায়, এরপরে এগুলো ক্লিনও করতে হয়। তো এই তো ক্লিন করে তারপরে দুপুরে রান্নাবান্না করবো, সুন্দর করে আগে ক্লিন করে ফেলি। তো ভিডিওর এই যারা যারা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করতেছেন কিন্তু এটা লাইক দেননি, লাইক দিয়ে দিবেন। অনেক কষ্ট করি আপনাদের জন্য ভিডিও মেক করি, লাইকই পড়ে না। যারা যারা দেখবেন অন্তত তারা লাইক দিয়ে দিবেন। মানে আমার মনে হয় যেন অনেকের মনেই থাকে না লাইক দিতে, সেটা আমারও হয় মাঝে মধ্যে, ভুল তো হতেই পারে, মানুষ মাত্রই তো ভুল। তো সেই জন্য একটু মনে করিয়ে দিই, আপনারা একটু লাইক দিয়ে দিবেন। তো সুন্দর করে এখন একদম কাউন্টার টপ ভালো করে মুছে টুছে আমি একদম ক্লিন করে নিচ্ছি আর কি। আমার এই কাজগুলো আগে করে ফেললে আমার রান্নাবান্না করতে ভালো লাগে, সবসময় আমি এই কথাটা বলি আর কি। তো দোয়া ফাটলি সব শেষ করে এরপরে কিচেনের কাউন্টার টপ একদম ফটঘট সব একটু ক্লিন উপরে ক্লিন করে ফেলছি আর কি।
যাতে কোনো আঠা আঠা না থাকে আর কি। তো এরকম উপর সবসময় একবার একবার মুছে নেওয়া লাগে, ফটঘটগুলো না হলে একদম বাজে অবস্থা হয়ে যায়। আমরা হাত দিয়ে ধরি না, হাতের ময়লাও বসে যায় সাদা জিনিসের উপরে। তো এই তো এখন রান্না বসিয়ে দিব। ঘরের কাজ আজকে সব শেষ করে ফেলছি সকাল সকাল, এখন শুধু রয়ে গেছে আমার রান্নার বাকি। তো ডালটা বসিয়ে দিব, মাছও সুন্দর করে মেখে জেখে রাখছি, মনে রেখে দিছি। তো এটা এখন মানে ভাজি করব আর ডাল বসিয়ে দিব। তো এটা এখন ভালো করে ধুয়ে দিলাম, লবণ দিয়ে আর সিরকে দিয়ে মেখে রাখছি, এখন ধুয়ে দিলাম। তো মাছটা রেখে দিলাম আর ডালটা বসিয়ে দিলাম, আর এদিকে একটু কিছু সবজি কেটে নিচ্ছি। তো এই তো আজকে কাঁকরোল রান্না করব, ডাল রান্না করব আর মাছ ভাজি করব। তো আজকে রান্না বান্না আমার এতটুকুই। তো রান্না বসিয়ে দিচ্ছি, যেহেতু ঘরে সব কাজ বাজ শেষ, এখন একদম ঠান্ডা মাথা রান্না করে ফেলবো। একটুখানি সবজি করবো আর কি, কাঁকরোলটা এক পিস মাছ দিয়ে আমি একটুখানি কাঁকরোল রান্না করবো ছোটোটা তেলের ফাতিলে। আর দেখেন এখানে মাছ ভাজি করতেছি, এতটুকুই আজকে রান্না বান্না। আর ডাল আমার ইনফ্রেড চুলে হচ্ছে, তো ডাল আছে, ডাল দিয়ে আমার মেয়ে খাবে। কাঁকরোল তরকারি আমার মেয়ে খায় না, মাছ ভাজিয়ে ডাল দিয়ে খাবে। আমি একটু আমার জন্য করছি, আমার হাজব্যান্ড খাবে আর কি, একটু খেলেও ও রাতে খাবে, এখন তো আর দুপুরবেলা তার খাবে না। তো এতটুকুই আজকে আমাদের রান্নাবান্না। তো এই তো মাছ ভাজি ভালো সুন্দর করে নিচ্ছি তেলের উপরে, পেঁয়াজ একটু বেশি করে দিয়ে একদম শুকনা ভাজি যেটা এটা করবো আর কি। আর এদিকে সবজিগুলো কষিয়ে নিচ্ছি, মাছ এক পিস একটু ভালো করে কষিয়ে তারপরে মশলা দিয়ে সবজিগুলো দিয়ে দিছি, মাছটাও ভেঙে দিলাম, এক পিসই দিয়ে দিছি আমি। এখন জল দিয়ে দিলাম, বাস এই জলেই হয়ে যাবে। আর এদিকে মাছ ভাজি হয়ে যাচ্ছে। তো রান্নাবান্নাও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আর খুব বেশি একটা ঝামেলা নাই। তো এই তো মাছ ভাজিগুলা হয়ে গেলে আমি চুলাটা অফ করে দিব আর কি। তো মাছ একদম কড়াবাজি করলে ও মেয়ে আবার কড়াবাজি পছন্দ করে, আমি আবার একটু মশলা দিয়ে পছন্দ করি আর কি, দো পেঁয়াজি করতে। কিন্তু ওরা খায় না, ওরা বাবজি এইভাবে পছন্দ করে, তো সেই জন্য এইভাবে রান্না করি। ওদের পছন্দকে বেশি ফ্রাই রুটি দিয়ে আর কি, আমার তো আর কোনো সমস্যা না, আমি যেভাবে এইভাবে খেয়ে ফেলি। তো এই তো ডালের মধ্যে বাগার দিব, ডালটা অবশ্যই ইনফ্রারেড চুলাতে আছে কারেন্টের, তো এখান থেকে বাগার দিয়ে ওইখানে দিয়ে দিব আর কি। তো এই তো রান্নাবান্নাও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, ডাল দিয়ে দিবে এখন বাগার। ডাল এই যে এই চুলায় আছে, ভাতও বসিয়ে দিব, মাছ ভাজি যেহেতু হয়ে গেছে ভাতও বসিয়ে দিব। তো এই তো ডালের বাগারও হয়ে গেছে, এখন কারেন্টের চুলাটা অফ করে দিব। অফ করে দিলাম চুলা, কিন্তু এখন একটু একটু করে ফুটতেছে, কারণ হিট তো এটা এখনও গরম রয়েছে, যার কারণে মোটামুটি আরও কতক্ষণ ফুটবে। তো এই তো সব রান্নাবান্না দেখিয়ে দিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।